টয় রোটেশন এই টার্মটা কিন্তু বাচ্চার বাবা মা মায়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং কাজের। তো আজকে আমরা জানবো টয় রোটেশন কি, টয় রোটেশন করলে আমরা কি কি উপকার পাবো এবং কিভাবে সঠিক নিয়মে আমরা টয় রোটেশন করতে পারি, এবং টয় রোটেশনে বেনিফিট পাওয়ার জন্য কিছু ছোট ছোট টিপসও আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। যদি আপনার বাচ্চা 2 মিনিটের মধ্যে খেলনা দিয়ে খেলা শেষ করে উঠে যায়, সারাক্ষণে যদি বলে আমার কিছুই খেলার নাই, কিছুই করার নাই, অথবা ঘর সবসময় খেলনা দিয়ে ভর্তি হয়ে থাকে, তাহলে কিন্তু টয় রোটেশনটা আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। সো টয় রোটেশনটা কি? টয় রোটেশনটা হলো আপনি যত যত খেলনা কিনেছেন বাচ্চার জন্য, সব খেলনা একসাথে বাচ্চার সামনে না রেখে বা এক ঝুড়িতে না রেখে কয়েকটা খেলনা সুন্দর করে ডিসপ্লে করে রাখা এবং বাকিগুলো স্টোরেজ করে রাখা, এবং প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহ পর পর অথবা বাচ্চার আগ্রহ বুঝে সেই স্টোরেজের খেলনাগুলো রোটেট করে করে চেঞ্জ করা। ব্যাপারটা কিন্তু শুনতে খুব ইজি মনে হচ্ছে, বা মনে হচ্ছে কেন এই ঝামেলা করার কি আছে, কিন্তু এর রেজাল্টটা কিন্তু অনেক বেশি কাজের। সো টয় রোটেশনটা আমরা কেন করব, প্রথমেই বলি। বাচ্চার সামনে যখন আমরা হয়তো একটা ঝুড়ির মধ্যে এতগুলো খেলনা রেখে দিই বা সবগুলো খেলনা ওর সামনে থাকে, তখন কিন্তু ও অনেক বেশি কনফিউজড হয়ে যায় কোনটা রেখে কোনটা খেলবে। সো দেখা যায় যে পরে আর খেলাই হয় না ওর, অথবা দেখা যায় সব একসাথে ঢেলে রেখে হয়তো 2 মিনিট খেলে চলে যাচ্ছে। এবার চলুন আমরা জানি যে টয় রোটেশনটা কেন করা দরকার। ফোকাসটা ধরে রাখে, আর কম খেলনা থাকলে ওরা ওদের পছন্দ মতো খেলনাটা চুজ করে এবং সেটা ধরে কিন্তু ওরা লম্বা সময় ধরে খেলতে পারে। দেন ওদের কল্পনা শক্তি কাজে লাগিয়ে বিভিন্ন চিন্তা করে কিন্তু ওরা খেলে, এবং খেলার মাধ্যমে কিন্তু ওদের রিয়েল লার্নিংটা হয়। দেন আরেকটা যেটা হয় টয় রোটেশনের মাধ্যমে, সেটা হচ্ছে পুরানো অনেক খেলনা কিন্তু অনেক বেশি নতুন মনে হয়। আদানের কিন্তু অনেক ছোটোবেলার খেলনাও এখনও রয়ে গেছে। হ্যাঁ, অনেক খেলনা আমি অনেক বেবিদেরকেও দিয়ে দিয়েছি রিইউজের পারপাজে, কিন্তু আজানের কোনো খেলনা নষ্টও হয়নি আর কোনো খেলনা হারিয়েও যায়নি। যেগুলো যেগুলো মনে হয়েছে যে রাখার প্রয়োজন সেগুলো স্টোরেজেই আছে, এবং যেগুলো মনে হয়েছে যে এগুলো না থাকলেও চলবে সেগুলো কিন্তু অন্য বেবিদের খেলার জন্য রিপারপাস ইউজ করা হয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে খেলনা কিনছে, ভাঙছে, শেষ হয়ে যাচ্ছে, কিনছে, ভাঙছে, শেষ হয়ে যাচ্ছে। এমন ধরনের খেলনাই আমরা কিনবো যেগুলো মজবুত হবে। সো আজানকে যখন আমি ছোটোবেলার অনেক খেলনা ওর সামনে এনে দেই, তখন কিন্তু ও আবার নতুন করে সেটা খেলে, আবার জিজ্ঞাসাও করে যে ও এটা আমার ছোটোবেলার খেলনা। তখন কিন্তু ওর মধ্যে নতুন এক ধরনের আনন্দের তৈরি হয় যে এগুলো দিয়ে ও ছোটোবেলায় খেলেছে, এখন আবার সেটা দিয়ে খেলছে। দেন টয় যদি রোটেশনের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু ঘরও অনেকটাই পরিষ্কার রাখা যায়। আমি যদি আজানের সেই ছোটোবেলা থেকে শুরু করে সব খেলনা ঘরেই রেখে দিই, তাহলে কিন্তু ঘরে আর থাকা যেত না। সো অল্প অল্প খেলনা যখন আমরা সামনে রাখবো, তখন খেলনাগুলো গুছাতেও ইজি হবে। ওদের নির্দিষ্ট একটা জায়গা থাকলে খেলা শেষ করে সেই জায়গাতে আবার রেখে দেওয়া যায়। সো স্ট্রেসও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। দেন আরেকটা যেটা হয়, নিজে নিজে খেলা কিন্তু অভ্যাস বাড়ে। টয় রোটেশন করলে কিন্তু বাচ্চা যেহেতু কিছুদিন পর পর নতুন ধরনের খেলনা পাচ্ছে, এবং মা বাবা যদি বাচ্চার আগ্রহ অনুযায়ী খেলনাগুলো রাখতে পারে, তাহলে কিন্তু ওই নির্দিষ্ট খেলনাগুলো নিয়ে অনেক সময় ধরে ওরা খেলতে পারে, যেহেতু ওদের আগ্রহ থাকে ওই খেলনার উপরে। সো নিজে নিজেই কিন্তু আস্তে আস্তে খেলার অভ্যাসটা গড়ে ওঠে। দেন টয় রোটেশনের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টেও হেল্প করতে পারি। যেমন আমরা যদি ফোকাস করি যে হ্যাঁ, বাচ্চার এই বয়সে ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করা লাগে, সো আমি এই সময়টাতে শুধু ফাইন মোটরের অ্যাক্টিভিটিগুলো দিব, অথবা এই সময়ে বাচ্চার প্রিটেন্ড প্লের প্রতি খুব আগ্রহ দেখা যাচ্ছে, সো আমরা প্রিটেন্ড প্লেয়ের অনেকগুলো আইটেম ওদের সামনে রাখতে পারি। দেন যখন ওদের পাজল নিয়ে খুব বেশি আগ্রহ হয়, ওদের সামনে পাজলের টয়গুলো বেশি দিতে পারি। সো এরকম বিল্ডিং ব্লকস বলেন বা বুক রিডিং বলেন, এরকম বিভিন্ন ভ্যারাইটি স্কিল ফোকাস করার মাধ্যমে কিন্তু ওদের ওই স্কিলগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে কিন্তু আমরা হেল্প করতে পারি এই টয় রোটেশনের মাধ্যমে। সো আসুন এখন জানি যে কিভাবে আমরা এই টয় রোটেশনটা করব। সবচেয়ে ভালো হয় প্রথমে যে সব ধরনের খেলনাগুলো আমরা ক্যাটাগরাইজ করে যদি রাখতে পারি। আমার 2টা বিগ বিন বক্স আছে, ওখানে আমি আলাদা ক্যাটাগরির টয়গুলো আলাদা আলাদা জিপলক ব্যাগে, অথবা যদি জিপলক ব্যাগ না পেয়েছি আমি পলি ব্যাগে করেও কিন্তু আলাদা আলাদা করে রেখেছি। সো যখন দেখি যে আজানের পাজলের প্রতি আগ্রহ বাড়ছে, তখন আমি পাজলের আইটেমগুলো নামিয়ে দিচ্ছি। যখন দেখছি যে ওর ব্লক নিয়ে আগ্রহ বেশি, তখন আমি ব্লকের খেলনাগুলো নামিয়ে দিচ্ছি। এরকম কিন্তু ব্লক, গাড়ি, পাজল, দেন যে বাচ্চারা রান্না বান্নায় আগ্রহী তাদের জন্য রান্নার সেট, আর্ট অ্যান্ড ক্রাফটস, দেন সেন্সরি টয়, বুকস, এগুলো আলাদা আলাদা করে রেখে দিলে যখন যে ব্যাপারে আগ্রহী হয় ওরা, সেই আইটেমগুলো আমরা নামিয়ে দিতে পারি। বুকস অবশ্য সবসময় আমরা রাখবো,
চেষ্টা করব যে যখন ওর যে বিষয়টা সম্পর্কে আগ্রহ হয় সেই বিষয়ের বইগুলো আমরা যেন সামনে রাখি, তাহলে সেই বিষয়ে ওরা আরও বেশি আগ্রহ নিয়ে পড়বে, আরও বেশি আগ্রহ নিয়ে জানবে। সো বুকস আমি অলওয়েজই শেলফে রাখি, টয় ওর চাহিদা অনুযায়ী রোটেট করি। দেন প্রতি সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য আমি আজানের জন্য 6 থেকে 7টা টয় সিলেক্ট করি এবং শেলফে সাজিয়ে রাখি। সবগুলোর জন্য আলাদা আলাদা বাস্কেট থাকে, আলাদা আলাদা সেকশনে সেগুলো সাজিয়ে রাখি এবং চেষ্টা করি যে একটু ভ্যারাইটি ধরনের খেলনা রাখতে যেন ও আগ্রহ নিয়ে খেলে। আর বুকসের সাথে সাথে আরেকটা যেটা আমি সবসময় রাখার চেষ্টা করি সেটা হচ্ছে ম্যাগনেটাইজের ব্লকসগুলো। সেটাও আমি খুব বেশি রোটেশনে রাখি না, ওটা বেশিরভাগ সময়ই শেলফে থাকে, কারণ এই ম্যাগনেটাইজগুলো দিয়ে বিভিন্ন জিনিস বানাতে ওর খুব পছন্দ করে। আর ওপেন এন্ডেড টয়ও আমি মোটামুটি ফ্রি রাখি, যেমন ওর সুপার হিরোদের খুব পছন্দ, সো কিছু না কিছু সুপার হিরো সবসময় ওর শেলফে থাকে, ওগুলো দিয়ে ও প্রিটেন্ড প্লে করে অনেক সময়ই, অথবা ও নিজেই কিন্তু সুপার হিরো সেজে অনেক সময় প্রিটেন্ড প্লে করে। সো এই কিছু জিনিস আমি মোটামুটি সবসময় রাখার চেষ্টা করি, কিন্তু বাকিগুলো রোটেট করে করে ওকে খেলতে দিই। আর যেগুলো শেলফে থাকলো সেগুলো তো সাজিয়ে রাখবো সুন্দর করে। আর বাকি যে টয়গুলো সেগুলো বাচ্চা যদি না দেখে সেটাই বেটার হয়। যদিও আজান ওরকম না যে সব খেলনা একসাথে বের করে ছড়িয়ে ছিটিয়ে খেলবে, যখন যেটা সামনে রাখি ওর আগ্রহ বুঝে সেগুলো দিয়েই খেলে। তারপরেও অনেক বাচ্চা থাকতে পারে যে যেখানে টয় স্টোরেজ আছে সেখান থেকে বারবার নামিয়ে নামিয়ে খেলছে, সেক্ষেত্রে আমরা টয় যেখানে স্টোর করছি সেগুলো ঢেকে রাখতে পারি এবং সুবিধার্থে কিন্তু অনেক সময় লেভেলও করে রাখতে পারি, যে উইক 1-এ এই টয়গুলো, উইক 2-তে এই টয়গুলো, এরকম আলাদা আলাদা করেও লেভেল করে রাখতে পারি আমাদের তাড়াতাড়ি করে শেলফ চেঞ্জ করার সুবিধার্থে। সো এবার বলি যে কতদিন পর পর আমরা টয় রোটেট করব। এটা আসলে মেইনলি উচিত বাচ্চার আগ্রহর উপরে ডিপেন্ড করে রোটেট করা। যদি দেখেন যে বাচ্চার তেমন শেলফের দিকে আগ্রহ দেখাচ্ছে না, ওই খেলনাগুলোর দিকে আগাচ্ছে না, তখনই আমরা খেলনাগুলো চেঞ্জ করে দিতে পারি। আর এছাড়া 7 থেকে 10 দিনের মধ্যে চেঞ্জ করা যায় টয়গুলো। আর টয় রোটেশন কীভাবে করব, এক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই জরুরি, যে বাচ্চাকে অবজার্ভ করা যে ওর কোন খেলনাগুলো এখন বেশি পছন্দ হচ্ছে বা কোন টপিকটায় ওর এখন আকর্ষণ। সো সেই খেলনাগুলো আমরা রোটেশনে রাখার চেষ্টা করব। দেন আরেকটা হচ্ছে ওর যে খেলনাগুলো প্রিয় থাকে সেগুলো সবসময় বাইরে রাখা যাবে। যেমন আমি তো বলেছি যে ওর ম্যাগনেটাইজটা সবসময় বাইরে থাকে, এছাড়া ওর সুপার হিরোর যে ফিগারেন্সগুলো ওগুলোও বেশিরভাগ সময় বাইরে থাকে, যেহেতু ও মোটামুটি সবসময় কম বেশি এগুলো দিয়ে খেলে। সো এখন চলুন টয় রোটেশন সাকসেসফুল কীভাবে করব সেজন্য কিছু টিপস আমরা শুনি। সো খেলনাগুলো অবশ্যই আমরা ওপেন শেলফে রাখবো এবং খুব সুন্দর করে সাজিয়ে রাখবো, যেন বাচ্চার খেলনাগুলোর প্রতি আগ্রহ তৈরি হয়, বাচ্চারা খুব সহজে দেখতে পায়, খুব সহজে খেলনাগুলো নিতে পারে এবং খেলতে পারে। দেন যত বেশি কম রাখবো আমরা খেলনা, তত বেশি কিন্তু ওদের ওই খেলনাটা নিয়ে খেলার প্রতি আগ্রহ বেশি থাকবে। যত বেশি থাকবে তত বেশি ক্ল্যাটার থাকবে, ও কিন্তু আর আগ্রহ ফিল করবে না খেলনা দিয়ে খেলার জন্য। এবং যতবারই আমরা টয় রোটেট করব, চেষ্টা করব প্রতিবারই যে বাচ্চা যেন নিজে নিজে খেলতে পারে বা নিজের চিন্তা শক্তি কাজে লাগিয়ে খেলতে পারে সে ধরনের একটা খেলনা বাইরে রাখা। সেটা গাড়ি হতে পারে, সেটা ব্লকস হতে পারে, সেটা বিভিন্ন ফিগারিন্স হতে পারে, যেন ওরা চিন্তা শক্তি কাজে লাগিয়ে বিভিন্ন প্রিটেন্ড প্লে করে। সো টয় রোটেশন করাটা আসলে খুবই ইজি, খুব কম সময়ে আমরা টয়গুলো চেঞ্জ করে করে দিতে পারি, কিন্তু এর রেজাল্টটা কিন্তু অনেক ভালো হয়। বাচ্চা যেমন ফোকাস করে খেলতে পারে, বাচ্চা যেমন তার আগ্রহ অনুযায়ী খেলনা দিয়ে খেলতে পারে, বাচ্চাদের যেমন সৃজনশীলতা বেড়ে যায়, ফোকাস বেড়ে যায়, খেলার সময়গুলো বেড়ে যায়, তেমনি আমাদের ক্ষেত্রেও ঘর গোছানোতে ইজি হয় বা অনেক বেশি ক্ল্যাটার থাকে না, সব এদিক ওদিক থাকে না। সো এই তো টয় রোটেশন একবার করে দেখেন, বাসার যে কোনো একটা কর্নার সিলেক্ট করে বাচ্চার খেলনাগুলো ছোট ছোট ঝুড়িতে সাজিয়ে রেখে দেখতে পারেন যে ওদের আগ্রহ বাড়ে কিনা। আর অনেকদিন পর পর যখন আপনি খেলনা চেঞ্জ করে করে দিবেন, তাহলে কিন্তু পুরানো খেলনা নিয়ে খেলার প্রতি আগ্রহটা কিন্তু আসলেই বেড়ে যায়। নিজে অ্যাপ্লাই করে দেখেন, আশা করি হেল্প হবে। কোন বয়সে বাচ্চাকে কি ধরনের খেলনা দিতে পারি বা কি ধরনের বই দিতে পারি সেগুলো যদি জানতে চান, সেই সম্পর্কে কিন্তু কিছু ভিন্ন ভিন্ন ভিডিও আছে, আপনারা চাইলে প্লেলিস্টটা দেখে দিতে পারেন, তাহলে আইডিয়া হবে যে একদম নবজাতক বাচ্চার জন্য আপনারা কী ধরনের খেলনা দেবেন, কী ধরনের বই দেবেন, এবং একটু বড় বয়সের বাচ্চাদের জন্য কী ধরনের খেলনা দেবেন এবং কী ধরনের বই দেবেন। আশা করি কাজে লাগবে, ভিডিওগুলো দেখে নিন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।